আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে এখন পার্ট নাম্বার 2 আপনাদেরকে দেখাবো। তো এই যে ট্রেনে করে উঠছি উচ্চ পাহাড়ে। তো এটা মানে এতটাই ভালো সিস্টেম করেছে, একদম ট্রেনে করে পাহাড়ে ওঠাচ্ছে। একদম আশ্চর্য জিনিস, না দেখলে বুঝতেই পারবেন না। তো এখন সবাই মিলে আমরা চলে যাচ্ছি। তো দুটো বগি ছিল, পুরো ট্রেনটায় 60 জন ধরছিল, 30টা করে এক এক বগিতে। তো আমরা মানে এই দরজায় ছিলাম 10 থেকে 12 জন মতন। তো এত সুন্দর লাগছিল ভিউটা, কাছে থেকে না দেখলে একদম ইন্টারেস্টই লাগবে না। মোবাইলে অতটাও বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু অনেক উঁচু পাহাড়ে উঠছিলাম ট্রেনে করে। এই যে এখন ট্রেন থেকে নেমে পড়লাম পাহাড়ে যাবার উদ্দেশ্যে, মানে সাতপীরের মাঝার আছে। তো আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম আসলাম। ওর বাবা বলছে চলো সবাই মিলে একটু ঘুরে আসি। তো তাই ঝটপট রেডি হয়ে গেলাম প্ল্যান ছাড়াই। তো এই যে এখন নিচে নামছি। তো একদম গ্রামের মতন। তো তামজি তো চপ্পল খুলেই দিল, ভালো লাগছিল না চপ্পল পরতে। তো এখন ট্রেন থেকে নামলাম আমরা। তো আপনাদেরকে সব কিছুই দেখাবো যেগুলো আমরা দেখেছি যতদূর পারবো। এই যে তামজিদের মামা বলছিলাম না, আগেই চলে এসেছে। তো ভাবি একটু রাগ করছিল, মানে ভাই বুঝতে পারেনি, ভাই বুঝতে পেরেছিল যে আমরাও উঠে পড়েছি। তো ভাই জানেই না যে আমরা উঠতে পারিনি, মানে এক একটা বগিতে এইদিকে 5টা ওইদিকে 5টা নিবে, 10-12টা মতন। তো ভাই ভেবেছিল আমরা উঠে পড়েছি। তো ভাই সেই জন্য মানে ফার্স্টে ছিল, সেই জন্য ভাই চলে এসেছিল। তো তারপর একটু মজা হলো। তারপর এই যে এখন যাচ্ছি, মানে আসার সময়ও আবার লাইন ছিল, সেটা আমরা জানতাম না। তো এখন যাচ্ছি আমরা ওপরে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি ওপরে কি কি আছে। এই যে তারপর উপরে আস্তে আস্তে উঠলাম। তো দেখছি একদম মুদিখানা দোকান, মানে একদম গ্রামের মতন পাহাড়ের ওপরে দোকানগুলো। একদম লাগছিলই না যে পাহাড়ের উপরে এগুলো করেছে, মনে হচ্ছিল যেন গ্রামে চলে এসেছি। মাটির বাড়ি মনে হচ্ছে, মাটির কিছুই না, সব পাথরের। তো কত উঁচু উঁচু পাহাড়, প্রচুর সবই পাহাড়। তো চারিদিকে পাহাড় আর পাহাড়, এগুলো পানির পাইপ অনেক দূর গিয়েছে। এই যে একটা মাটির বাড়ির মতন, কিন্তু এটা মাটির না, এটা পাথরের। তো এই যে চারিপাশে একটু মাটি আছে, তারপর পাথর। এগুলো মোজা গাছে, মানে রুম ভাড়া পাওয়া যায় এখানে। তো আস্তে আস্তে সব কিছুই দেখবো, একদম গ্রামের মতন ভেতরে দেখছি। তো চারিপাশে শুধু গ্রামের মতন বাড়ি ঘর। তো দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এগুলো মানে গ্রামে চলে এসেছি, কিন্তু গ্রামে না, অনেক উঁচু পাহাড়ের ওপর এগুলো করা হয়েছে সিস্টেমগুলো। তো তারপর খিদে লাগলো একটু, তারপর বড়া পাওনা কি বেশ একটা নিয়ে নিল সবার জন্য। আর এদিকে একটা স্টিং নিল, আর এদিকে আমুল নিল আমার জন্য একটা। তো পাঁপড় ভাজা নিয়েছিলাম, পাঁপড়ও খেয়েছিলাম সবাই মিলে। তারপর আরও দূরে আস্তে আস্তে গেলাম। তারপর দেখছিলাম হালুয়া, মানে হালুয়া পরোটা পাওয়া যায়। আর মানে এই যে দোকানের মতন চুড়ি আছে, মানে কসমেটিকের জিনিসও অনেক কিছু পাওয়া যায়। কিন্তু এখানে আমি জিজ্ঞেস করিনি, কিন্তু মানে নিচের থেকে অনেক দাম, মানে ডাবল। যেটা মানে আমরা 10 টাকার ফুটি খাই, সেটা এখানে 20 টাকা নিয়েছিল। মানে পাহাড়ের ওপরে তো মানে ওনাদেরও অনেক অসুবিধা হয়। তো সেই জন্যই মানে এটা ঠিক আছে, যেহেতু অনেক উঁচুতে আনতে হয়, অনেক কষ্ট করে মেহনত করে। তারপর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম পাঁচপীরের মাঝার না কি বেশ একটা বলছে, তো ওখানেই চলে গিয়েছিলাম। ফাইনালি এখানে চলে এসেছি। এই যে এটা বলে পাঁচপীরের মাঝার, কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তো এখানে একটুকু মানে বসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারপর চলে এসেছিলাম। তো ভালো লাগছিল বেশ, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখনও আছে সাতপীরের মাঝার, মানে এখনও দুটো আছে। তো অত দূর আর যায়নি বাচ্চা নিয়ে, যেহেতু মেয়েদের এখানে আসা ঠিক না মাঝারে। তো একটু সবাই মিলে
সবাই ছিলাম বলে একটু দেখে নিলাম কতজন আছে। অনেকজনই এসেছিল, যাদের মানে মানত করা থাকে, অনেক কিছু বলা থাকে, তাদেরই আসে, মানে তারাই আসে আর কি কাজের জন্য। তো আমরা আর কি দেখার জন্য এসেছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখে নিলাম, খুব ভালো মাশাআল্লাহ। তো এখান থেকেই চলে আসব, নিচেও সিঁড়ি দিয়ে নামতে পারা যায়, 3 ঘন্টা মতো লাগে। তো ভাবির জন্য আসিনি, একটু সিঁড়ি ভাঙলে অসুবিধা হবে সেই জন্য আসিনি। এটা নিয়ে খেলা করছে, মানে এখানে এসেও মানে ফেসে গেছি যে লাইন, আমরা এসব জানিই না, ফার্স্ট টাইম আসলাম যেহেতু। তো ট্রেনটা এই মাত্র 18 দিন চালু হয়েছে, তো পুরো লম্বা লাইন, প্রায় অনেক লোক ছিল। এখানে বসে বসে টাইম পাস করছি, আর আমার হাজব্যান্ড আর ভাই লাইনে দাঁড়িয়ে ছিল, 500 থেকে 600 মানুষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।